ওকে, শুরু করা যাক। দেখেন, তারপর যদি আমি এইখানে এই যে ঠিক পয়েন্ট বরাবর চাপ দিয়ে আমরা ছাড়বো না এইটা, দেখেন এটা বড় করলে আমরা আকৃতিও বড় হচ্ছে এবং সাইডে অ্যারো, সাইডে নড়াচড়া করলে দেখেন শেপটাও চেঞ্জ হচ্ছে। তাহলে আমার প্রথমে আমি যতটুকু বড় করলে একটা শেপে আসে, দেখেন এত বড়, ঠিক আছে। এবার এই সাইডে জায়গা রাখলে না, জায়গা এই সাইডে না, এইভাবে ঠিক জিনিসটা এইভাবে, যেহেতু রাউন্ড শেপ। এবার আমরা অল্টার ধরে থাকবো, আমরা ছাড়বো না, ক্লিক ছাড়বো না, ক্লিক ধরে রেখে অল্টার চাপ দেবো। অল্টার চাপ দিয়ে ধরে রেখে এই পয়েন্টটা যেই দিকে, এই যে আমার নেক্সট ইমেজ যেই দিকে গেছে ওই জায়গা, ওই বরাবর ছোট করে রেখে দেবো। দেওয়ার পরে আমি নেক্সট একইভাবে ক্লিক করব। দেখেন হয়ে গেল। দেখেন আমি এটা এইভাবেও নিতে পারতাম, এইভাবে নিতে পারতাম, বা এইভাবে মিলেছে এইভাবে নিতে পারতাম, কিন্তু আমি নিচ্ছি এইভাবে নিয়ে এই আমার যে পয়েন্টটা আছে এইটা রাখলাম এই ইমেজের এই সাইডের গা বরাবর, এবং এইটা রাখলাম এই ইমেজের এই সাইডের গা বরাবর। কারণ আমার নেক্সট এইটা গা বরাবর রাখার কারণ হচ্ছে যে আমার এই সাইডটা ঠিক আছে, এই ইমেজের এজের সঙ্গে আমার এই পাথটা ঠিক আছে। আর এই তীরটা এই সাইডে রাখলাম, এর কারণ হচ্ছে যে আমি নেক্সট যে কাজটা করব যেন আমার ঠিক এই গা বরাবরই হয়। আমি প্রথমে একটা জিনিস দেখিয়েছিলাম যে আপনি এই মাথাটা যেই দিকে রাখবেন নেক্সট পাতটা কিন্তু ঠিক সেই দিকে যাবে। এই মাথাটা যদি আমি ইমেজের ভিতরে ঢুকাই দিতাম তাহলে পাত আমার ইমেজের ভিতর দিয়ে হইতো, আর ইমেজের ভিতর দিয়ে হইলে রং পাত। সেম একইভাবে যদি আমি এটা ইমেজ থেকে বাইরে রাখতাম পাতটাও ইমেজ থেকে বাইরে হইতো, আর ওইটাও হইতো রং পাত। তাহলে আসুন দেখা যাক, আমার এইভাবে মারলাম। ওকে, এইভাবে দেখেন। এবার অল্টার চাপ দিয়ে আবার কাজ করে 2 মিনিট শেষ। আবার পরের 2 মিনিটে কাজ করব আমরা।